হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। তো এর আগের দিনের ব্লগে তো শেয়ার করেইছিলাম যে এবছরের ফার্স্ট ফ্যামিলি ট্রিপে আমরা ভূপাল গেছি। আর অলরেডি আমরা ভূপালে গিয়ে হোটেলে চেক ইন করে নিয়ে আপাতত ফ্রেশ হয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়ে আপাতত আমরা এখন বেরিয়ে পড়েছি ভোপালের সাইট সিন করতে। কোথায় কোথায় যাচ্ছি, কি করছি, সমস্তটা আজকের ব্লগে শেয়ার করব। তো সঙ্গে থাকবেন আর ব্লগটা এন্ড অবধি দেখতে থাকবেন। আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো আমরা হোটেল থেকে বেরিয়ে নিয়ে ফার্স্টে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে বিড়লা মন্দির, বাট দেরি হয়ে যেতে পারে এবং দেরি পরেও খোলা থাকবে। তো ফার্স্টেই আমরা চলে এসেছি এখন মানে আজকে ফার্স্ট জায়গা ছিল হচ্ছে আমাদের ভোপালের বোট হাউস। মানে এটা অ্যাকচুয়ালি আপার লেক। এখানে ভোপালে আপার লেক এবং লোয়ার লেক দুটো রয়েছে। তো আপাতত এখন আমরা আপার লেকে রয়েছি। এখানে বোটিং হয়, চারিদিকটা একবার দেখাই, ভীষণ সুন্দর। এমনিতেও মানে আস্তে আস্তে রাস্তাঘাটটাও দেখলাম ভীষণ সুন্দর। তো আপাতত এখন বোটিংটা করবো না, বোটিংটা আমরা পরে করব। কারণ অলরেডি আমাদের দুদিন ভোপালে স্টে রয়েছে। এখন আপাতত মানে দূরে দূরে জায়গাগুলোকে আগে দেখে নিই, দেখে ঠেকে নিয়ে তারপরে মানে দুদিনের মধ্যে যে কোনো একটা দিন আর কি করে নেবো আর কি বোটিং। কারণ এই বোটিংটা না করলে আপার লেকে এসে ঘোরাটা ঠিক কমপ্লিট হবে না। পরে পরে দেখো, তাকাও এদিকে, তাকাও। মাথা খারাপ মা, দেখি দেখি দেখি। তো মোটামুটি আপার লেকটা একটুখানি ঘুরে দেখে নিয়েছে আর টিকিটের প্রাইস এগুলো সব জেনে নিয়েছে। আর কতক্ষণ বোটিংয়ের টাইম লাগবে সেটাও জেনে নিয়েছি। যেহেতু আজকেই ভোরে ট্রেন থেকে নেমেছি, তো একটু বেরোতে লেট হয়ে গেছিলো, যার দরুন বোটিংটা আজকে তো হলো না। যেটা বললাম আগেই যে নেক্সট আরেকদিনকে এসে বোটিং করব, যেহেতু আমরা এখানে দুদিন এখনও থাকবো, তো তখন এসে করব। আপাতত এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে আমরা চলেছি। তো যাওয়া যাক, গিয়ে আবার দেখা হচ্ছে কোথায় গেলাম। বিদিশা জায়গার নাম, বিদিশা বন্ধুর নাম। তো জায়গার নাম হতে পারে না বিদিশা। রাস্তায় যেতে যেতে আর কি আমরা একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। তো এখন চাটা খেয়ে নিয়ে আবার যাব, মানে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে আর কি যাব। আর বাইরে টেম্পারেচার প্রচণ্ড ঠান্ডা ছিল, যার দরুন চাটা খেতে বেশ ভালোই লাগছিল। মানে ওয়েদার ঠান্ডা হলে বেশ গরম গরম চা খেতে বেশ মজাই লাগে আর কি। তো চাটা খেয়ে আবার দেখাচ্ছি কোথায় এলাম আর কি।
তো আমরা আপাতত এসেছি হচ্ছে টপিক অফ ক্যান্সারের এখানটাতে রয়েছে। এটা ভারতবর্ষের রয়েছে কোন কোন রাজ্যগুলোতে বলে দিই। এমপিতে দুটো রয়েছে আর কি, উজ্জয়নে রয়েছে, ভোপালে রয়েছে, উদয়পুরে রয়েছে, গুজরাটে রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, তারপর হচ্ছে মিজোরামে রয়েছে, আর হচ্ছে ঝাড়খণ্ডে রয়েছে। এইসব জায়গাগুলোতে মোটামুটি টপিক অফ ক্যান্সার রয়েছে। তো যাই হোক, এই জায়গাটা দেখে নিয়ে এবার এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। তো যাওয়া যাক। দেখতে পাইনি। হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখন আপাতত চলে এসেছি হচ্ছে সাঁচি স্তূপাতে। নিচ থেকে আমাদের টিকিটটা অনলাইনে পাওয়া যায়নি, অফলাইনে আর কি নিতে হয়েছে। তো অফলাইনে টিকিট নিয়ে এখন আপাতত চলে এসেছি আমরা এখানে। এটা অলরেডি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে অন্যতম একটা মানে স্থাপত্য, যেটা সম্রাট অশোক দ্বারা আর কি তৈরি করা হয়েছিল, এবং এটা ভারতবর্ষের সবথেকে পুরনো বুদ্ধিস্ট টেম্পল। তো এর ভেতরে যাচ্ছি, কী কী করলাম না করলাম স্থাপত্যটা পুরোটা মোটামুটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো সাঁচি স্তূপ চারিদিকটা মোটামুটি আমি ঘুরিয়ে দেখালাম।
অনেকটা জায়গা নিয়ে ভীষণ সুন্দর, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা সবথেকে বেশি ভালো লাগে। যে পুরনো, যেটা ইউনেস্কোর হেরিটেজের একটা স্থাপত্য, যা আমাদের দেশের এক প্রকার সম্পদই আর কি, যা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যত্ন করা ভীষণভাবে দরকার, এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এবং একটুখানি আমি সমস্ত স্থাপত্যগুলোকে একটু ক্লোজলি আমি দেখাতে চাই। বিভিন্ন সময় বিদেশি আক্রমণের জন্য এগুলো নষ্ট হয়ে গেছে। মেনলি যেগুলো হয়েছে বেশিরভাগ বুদ্ধেরই মাথা কাটা ছিল। তো আরও উপরে যাব এবং চারিদিকটা আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি, আর অবশ্যই আমার ভিডিওতে যতটা সম্ভব আর কি তুলে ধরার চেষ্টা করব। চলো চলো। আমাদের সাঁচি স্তূপটা দেখা হয়ে গেছে। তো সাঁচি স্তূপে যেখান থেকে আর কি টিকিটটা নিয়েছিলাম, সেখানেই আছে হচ্ছে মিউজিয়াম রয়েছে। দুটো টিকিটই একসাথে পাওয়া যায়। তো এখন আপাতত আমরা এখন মিউজিয়ামে যাব। মিউজিয়ামে পুরোনো দিনের যা যা আর কি ছিল, তখনকার দিনের বাসনপত্র, অস্ত্রফস্ত্র, আরও যে মূর্তিগুলো পাওয়া গেছে যেগুলো খনন করে, সেই সমস্ত কিছু মিউজিয়ামে রাখা রয়েছে। তো ওগুলো দেখার জন্যই এখন আমরা যাচ্ছি। আর এরই মধ্যে এখানে দেখি পাশেই আর কি মেলা হচ্ছিল, মেলা, এবং সেখানে আবার হচ্ছে রামায়ণের লীলা চলছে। তো এটাই হচ্ছে ভারতীয় সংস্কৃতি, একদিকে বুদ্ধ আর একদিকে রামলীলা চলছে। এই বৈচিত্র্য হয়তো শুধুমাত্র ভারতবর্ষেই দেখা সম্ভব। আমাদের ভারতবর্ষ হয়তো এই কারণেই এত সুন্দর। তো যাই হোক, এখন মিউজিয়ামের ভেতরে যাই, গিয়ে আবার কী কী আছে না আছে সেগুলো এক্সপ্লোর করি, সঙ্গে আপনাদের সঙ্গেও শেয়ার করছি। আসছে না আসছে না। জঙ্গলি ফুল আমার চুল উঠে যাবে। না, হাত দিও না বাবু, বারণ করেছে কিন্তু হাত দিতে। মাটির তলা থেকে পেয়েছি, এইটা পুরোটা তীরও আছে, অস্ত্র আছে। তখন আজ থেকে এখন আমরা দাঁড়িয়েছি কত সালে? 2000। নিজের জায়গায় ঠিক যেটা বলছি।
এমনি। ये ब्रह्मा जी का ब्रह्मा अवतार है। अच्छा, कटा हुआ चूहे का रूप। अंदर तो जाने देगा। हाँ अंदर वहाँ से जाने देंगे, ठीक। তো আজকের মতন আমরা আমাদের শেষ ডেস্টিনেশনে চলে এসেছি, মানে এখন আপাতত আমরা এসেছি হচ্ছে উদয়গিরিতে। তো এবার আরেকটা ইনফরমেশন দিই যে পুরীতে আমরা যে যাই যে সেটা হচ্ছে খণ্ডগিরি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে উদয়গিরি। তো এখানে এসেছি, এটা কাছাকাছি ওই 5-6টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো টিকিটটা নিয়ে জাস্ট আমরা 10 থেকে 15 মিনিট আগেই ঢুকেছিলাম, কারণ হচ্ছে এখানে সন্ধ্যের পরে আর থাকতে দেওয়া হয় না। ওপরে যে পাহাড়, মানে ওপরে যেহেতু জঙ্গলের মধ্যে, এটা ওপরে পাহাড়ে নাকি মানে সন্ধ্যের সময় এখনও নাকি লেপার্ড আসে, এবং যারা গার্ড ছিল তারাও জানিয়েছে যে প্রায় সময় ওরা লেপার্ড দেখতেও পায়। তো যাই হোক, মানুষের সেফটির জন্য অন্ধকার হয়ে গেলে এখানে আর ঘোরা বা দেখা কিছু অ্যালাউ নয়। তো উদয়গিরি কেভে গিয়ে আর কী করলাম না করলাম সমস্তটা শেয়ার করব। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। হ্যালো, সহজ। তেন্দুয়া আসবে আর আমি তোমাকে খেতে দেবো তেন্দুয়াকে। হ্যাঁ, তুমি কি ভয় পাচ্ছ তেন্দুয়াকে? বলে বাবালে। কোন দিকটা? ওইটা। এই দেখ, এটা নারায়ণের বরাহ অবতার। এইটা হাতে কি নিয়েছে? শেষ নাগের ওপর শুয়ে আছে। Contains a large rock. কেভ নাম্বার 890। তো আজকের মতন আমাদের ভূপাল দর্শন কমপ্লিট। মোটামুটি যেগুলো একটু দূরে আছে সেগুলো আজকে মোটামুটি কভার করার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, সকালের স্টার্টিংটা একটু দেরি হয়েছিল, যার জন্য একটু মানে লাস্টের দিকে একটু তাড়াহুড়ো হয়ে গেছিলো, তবু খুব একটা অসুবিধা হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন আরেকটা জায়গা নিয়ে। তো আপাতত ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।